আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার চকলেট আইসক্রিম। এই গরমে চকলেট আইসক্রিম হলে কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কিষান ব্লগ থেকে আপনাদের সাথে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আইসক্রিম, যা ছোট থেকে বড় সবার খুব পছন্দ। আর যেহেতু এখন গরম পড়েছে, গরম মানে প্রচণ্ড গরম, এই গরমে যদি ঘরে তৈরি এই আইসক্রিমটা খাওয়া যায় তাহলে সবার মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। আর দোকানের আইসক্রিম থেকে সব এত টেস্টি আর এত মজাদার হবে যে আপনি খেয়ে বিশ্বাস করতে পারবেন না যে এই আইসক্রিমটা আপনি বাসায় তৈরি করেছেন। আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো যাতে সবাই সবাই এই আইসক্রিমটা তৈরি করতে পারে। আর এটা তৈরি করতে খুবই অল্প উপকরণ লাগে, যেটা আমাদের সবার ঘরেই থাকে। আর এটা তৈরি করা খুবই সহজ। দেখেন আমি এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি কোকো পাউডার নিয়েছি। আপনারা একটু ভালো ব্র্যান্ডের কোকো পাউডার নেবেন। এখানে আমি 2 চামচ কোকো পাউডার নিয়েছি। আর নিয়েছি 1 চামচ ভর্তি হচ্ছে একটা কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি এর মধ্যে হচ্ছে চিনিটা দিয়ে দিব। চিনিটা এখানে আমি হচ্ছে আধা কাপ পরিমাণ দিয়েছি। আর হচ্ছে আমি দুধের সাথে একটু মিক্স করে অল্প একটু চিনি দিয়েছি। যেহেতু কোকো পাউডার দিয়ে একটু চিনিটা একটু বেশি দিলে হচ্ছে ভালো লাগে, তবু আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করে নেবেন। আর যেহেতু এখানে হচ্ছে হুইট ক্রিম দিয়ে আমি কেক আইসক্রিমটা তৈরি করবো, হুইট ক্রিমটা মিষ্টি থাকে, আপনারা সেইভাবে হচ্ছে তৈরি করবেন। এখানে দেখেন আমি হচ্ছে চকলেট দিয়ে দিয়েছি। এখানে আপনারা যে কোনো ধরনের চকলেট অ্যাড করতে পারবেন। আমি এখানে হচ্ছে ডেয়ারি মিল্ক চকলেট আছে, সেই চকলেট হচ্ছে 3টা দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ধরনের চকলেট দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এর মধ্যে আমি হচ্ছে চকলেটের হচ্ছে গানাশ বা চকলেট সিরাপ যেটা সেটা দিয়ে হচ্ছে আমি চুলায় হচ্ছে মিডিয়াম জাল হচ্ছে এটাকে জাল করে নেব। যখন এটা দেখবেন একটু ঘন ঘন হয়ে আসবে, নাড়তে নাড়তে তখন বুঝতে পারবে, তখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব। এটা দেখেন ঠান্ডা হওয়ার পর আরও হচ্ছে একটু ঘন হয়ে আসবে। এটা আমি হচ্ছে ভালো করে ঠান্ডা করার জন্য হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টা, তাহলে এটা আরও ঘন হয়ে যাবে। এখন এখানে দেখেন আমি হচ্ছে হুইট ক্রিম নিয়েছি। এখানে আমি ভিভো হুইট ক্রিমটা নিয়েছি, আপনারা যে কোনো ধরনের ক্রিম নিতে পারেন। এখানে আমি 2 কাপ নিয়েছি। যেহেতু আমি একটু বেশি করে আইসক্রিম তৈরি করবো, আইসক্রিম যেহেতু বাসায় তৈরি করছি, বেশি তৈরি করে না করলে কি হয় বলেন। আর যেহেতু আমরা বাচ্চাদের তো খুবই পছন্দ, তারা আইসক্রিম হলে কিছুই লাগে না। এই জন্য হচ্ছে আমি একটু বেশি করে নিয়েছি, যাতে হচ্ছে প্রায় আমি এখানে 1 কেজির একটু উপরে হচ্ছে আইসক্রিম তৈরি করেছি। হুইট ক্রিম যেহেতু 2 কাপ দিয়েছি, এখানে আপনার অনায়াসে 2 বক্স আইসক্রিম তৈরি হয়ে যাবে। এটা আমি হচ্ছে বিট করে নিচ্ছি খুব ভালোভাবে। কেকের জন্য হচ্ছে কিন্তু এই ক্রিমটা একটু একটু বেশি হার্ড করা লাগে, কিন্তু আইসক্রিমের জন্য আপনার তো হার্ড করা লাগবে না। এই টাইপের যখন একটু হবে, তখন হচ্ছে আপনি হচ্ছে এর মধ্যে সেই স্ট্র্যাপটা, আমি যে স্ট্র্যাপটা তৈরি করে রেখেছিলাম সেই স্ট্র্যাপটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি এই স্ট্র্যাপটার মধ্যে আধা কেজি পরিমাণ হচ্ছে লিকুইড দুধ দিয়েছি। আপনারা হচ্ছে আপনাদের পরিমাণ মতো দুধ নিয়ে নেবেন। আর এখানে দেখেন আমি স্ট্র্যাপটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে হচ্ছে এটাকে আমি হচ্ছে একটু মিক্স করে নেব। মিক্স করে তারপরে হচ্ছে আর 2-3 বার বিট করে নেব। বিট করার পর এটা বেশিক্ষণ বিট করতে হবে না, যেহেতু আইসক্রিমই। আর এটা হচ্ছে আপনারা হচ্ছে এটা যদি আরেকটু লিকুইড করতে চান তাহলে একটু দুধ বেশি মিক্স করে দেবেন, কোনো সমস্যা হবে না। এইটি দেখুন আমার বিট করা হয়ে যাচ্ছে, খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবে। মিশানো হয়ে গেলে আমি হচ্ছে এটা যে বক্সের মধ্যে সেট করবো সেই বক্স হচ্ছে নিয়ে নিব। এখানে দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। একটা বেশি হার্ডও হবে না, বেশি ঘনও হবে না, একদম একটা যখন আপনি এটা তৈরি করবেন তখন নিজে বুঝতে পারবেন যে এটা সমান্তরালটা কতটুকু আর কতটুকু এটা আপনি বিট করেছেন। এই যে আমার করা হয়ে গেছে। এরকম আইসক্রিম যদি ঘরে থাকে আর বাইরে থেকে কিন্তু বাচ্চারা কখনোই আইসক্রিম খেতে চাইবে না। এখানে দেখেন আমি 2টা বক্সে নিয়ে নিয়েছি, আর ওপরে একটু চকলেট ছিল, সেই চকলেট হচ্ছে গুঁড়া করে দিয়েছি, যাতে যখন আপনি খাবেন প্রত্যেকটা কামড়ে কামড়ে যেন দাঁতের তলে চকলেটটা পড়ে। এটা আমি 5 থেকে 6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। ডিপ ফ্রিজে রাখার পর আমি দেখেন ডিপ ফ্রিজ থেকে আমি 6 ঘন্টা পর নামিয়েছি। নামানোর পর দেখেন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর কতটা সুন্দর লোভনীয় হয়েছে, দেখলেই মনে হচ্ছে চোখটা জোড়া যাচ্ছে। এটা দেখতে যেমন অসাধারণ, এটা খেতে তার থেকে অসাধারণ হয়েছে। বিশ্বাস করেন গাইস, আপনারা যদি তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না বাসায় তৈরি আইসক্রিম কতটা মজা এবং কতটা ইয়ামি। এটা আপনার দোকানের আইসক্রিম একদম ফেল করে দিবে। এই তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার, আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।